আসসালামু আলাইকুম। একটি কাস্টমার কেন আপনার কাজের ভুল বারবার ধরে, কেন একটি কাজ বারবার আপনার কাছে ঠিক করার জন্য আনে, আপনার জানা আছে কি এই বিষয়টি? একটি কামিজ যখন আপনি সঠিকভাবে কাটিং করতে পারবেন না, সেই কামিজটি যত আপনি সুন্দর করে সেলাই করুন, কাস্টমার আবারও কিন্তু আপনার কাছে ঠিক করার জন্য নিয়ে আসবে। এই জন্য কাটিং করার সময় আপনার সঠিক নিয়মগুলো জেনে কাটিং শিখতে হবে। এই ভিডিওতে আপনাকে আমি শেখাবো 37 থেকে 38 ইঞ্চি বডির একটি কামিজ সঠিক নিয়মে কিভাবে আমাদেরকে কাটিং করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে প্রতিটি বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন, কারণ আপনাকে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। চলুন তাহলে। তো এখানে যে কাপড়টি আমরা নিয়েছি, কাপড়টি আমাদেরকে সুন্দর করে এখানে ওপেন করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে, যেহেতু আমরা একই সাথে দুইটি পার্ট কাটিং করব, এইভাবে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এইদিকে আরও ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজটি করার যে নিয়ম হচ্ছে, কামিজের নিচের ঘেরটি আপনি যতটুকু দিবেন সেই অনুযায়ী কিন্তু ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে আপনাকে মার্জিন করতে হবে। তো ফার্স্ট টাইমে এখানে একটি সোজা করে মার্জিন করে নিতে হবে। এরপরে এখানে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আপনি একটি মার্জিন করে নেবেন। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে কামিজটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে। যার জন্য আপনি তৈরি করবেন তার যতটুকু লম্বা মাপটি নেওয়ার প্রয়োজন তত ইঞ্চিতে আপনাকে মার্জিনটি করতে হবে। এই জন্য যে কাজটি করতে হবে, এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো। এই কামিজটি আমি 42 ইঞ্চি লম্বা তৈরি করব। 42 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে আরও হাফ ইঞ্চি আপনাকে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে কামিজের কাঁধ মানে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু এই মাপটি আমাদেরকে বডি অনুযায়ী নিতে হবে। যখন আপনি একটি পোশাক কাটিং করবেন, 2 ইঞ্চি পরপর মাপ ও মেজারমেন্টগুলো যখন আপনি চেঞ্জ করে কাটিং করবেন, সেই পোশাকটিতে কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দিতে পারবে না। তো এখানে একটি ছোট্ট এক্সাম্পল দেই আপনাকে। ধরুন একজনের বডি হচ্ছে 36 ইঞ্চি আর একজনের বডি হচ্ছে 40 ইঞ্চি। যার 36 ইঞ্চি বডি তার একটি কামিজ, যার 40 ইঞ্চি বডি, সেই কামিজটি যদি সে পরে তাহলে কি হবে? কাঁধ এখানে টেনে ধরবে, হাতের এখানে টেনে ধরবে, বডির এখানে টেনে ধরবে। এই জন্য আমাদের কি করতে হবে? বডি যত বাড়বে শোল্ডার মাপটি তত বাড়িয়ে নিতে হয়, বডি মাপটি যত কমে আসবে তত শোল্ডার মাপটি কমিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু প্রতিটি মাপে আমাদেরকে বাড়ানো কমানো করে নিতে হয়, সেটা বডি অনুযায়ী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো 37 থেকে 38 ইঞ্চি বডির যখন একটি আমরা কামিজ কাটিং করব, কাঁধের মাপ মানে শোল্ডার মাপটি কত ইঞ্চি নিব? তো এইভাবে আমরা এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিব, 2 সুত কম 7 ইঞ্চি। তো নিচেও আমরা 7.5 ইঞ্চিতে মার্জিন করব, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য।